আমার সাজান ভাই আমার বুকের মাঝে চাই, ওগো আমার সাজান ভাই আমার বুকের মাঝে চাই, তোমার মুখে আরে তোমার মুখে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। 55 দিনের টালবাহানা শেষ। এবারে মিনাখা থেকে নিখোঁজ শাহজাহান শেখকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ বলতে রাজ্য পুলিশ। 55 দিনের টালবাহানার অবসান। অবশেষে মিনাখা থেকে গ্রেপ্তার হলেন সন্দেশখালীর নিখোঁজ তৃণমূল নেতা শাহজাহান শেখ। পুলিশ সূত্রে সেটাই দাবি করা হয়েছে, যদিও এখনও পর্যন্ত তাকে বসিরহাট আদালতের কোর্ট লকআপে রাখা হয়েছে। সূত্রের খবর, সেই আদালতের যে লকআপে রাখা হয়েছে, বেলা 12:30টার সময় তাকে সেই আদালতে তোলা হবে। বৃহস্পতিবারই তাকে আদালতে হাজির করানো হবে এবং সকাল 9টায় মিনাখা থানায় সাংবাদিক বৈঠক করবেন রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছিলেন, কোর্টই পুলিশের হাত পা বেঁধে দিয়েছে, না হলে রাজ্য সরকারের পুলিশই শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বলেন, শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছে রাজ্য সরকার, ইডি তাকে ধরতে পারেনি, কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গিয়ে রাজ্য পুলিশের ওই এফআইআরের বিরুদ্ধে স্থগিতাদেশ পেয়েছে, ফলে পুলিশের হাত পা বেঁধে দিয়েছে আদালত। গত সোমবার কলকাতা হাইকোর্ট জানায়, তৃণমূল নেতা শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে পারবে রাজ্যের পুলিশ, কোনো স্থগিতাদেশ তাতে দেওয়া হয়নি। এই সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের মন্তব্য, স্পষ্টভাবে বলছি, পুলিশকে কোনো নির্দেশ দেওয়া হয়নি। ইডির মামলায় সিট গঠনের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। আমরা পুলিশকে বলিনি যে গ্রেপ্তার করা যাবে না। হাইকোর্টের শেখ শাহজাহান সংক্রান্ত নির্দেশ এবং প্রধান বিচারপতির মন্তব্যের পরে শাসক তৃণমূল সোমবার আবার দাবি করে, আদালতের কারণেই শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেনি রাজ্য পুলিশ। তবে সেই জট এখন কেটে গিয়েছে। 7 দিনের মধ্যে শাহজাহান গ্রেপ্তার হবেন। তারপরে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূলের অন্যতম মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ লেখেন, আদালতের আইনি জটেই বিষয়টি আটকে ছিল, তার সুযোগে রাজনীতি করছিল বিরোধীরা। আজ হাইকোর্ট সেই জট খুলে পুলিশকে পদক্ষেপে অনুমোদন দেওয়ায় ধন্যবাদ। 7 দিনের মধ্যে শাহজাহান গ্রেপ্তার হবেন। তারও আগে গত বৃহস্পতিবার সকালে সন্দেশখালী এলাকায় টহল দিতে বেরোনোর আগে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেছিলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা সবাই গ্রেপ্তার হবেন, যারা আইন ভেঙেছেন তারা গ্রেপ্তার হবেন। সম্প্রতি শেখ শাহজাহানকে রাজ্যের পুলিশ রক্ষা করছে বলে সন্দেহ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। সন্দেশখালী সংক্রান্ত শতপ্রণোদিত মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেছিলেন, এমন ব্যক্তিকে রক্ষা করা হচ্ছে কিনা আমরা জানি না, তবে মনে হচ্ছে হয় রাজ্য পুলিশ তাকে রক্ষা করছে, না হলে তিনি পুলিশের আওতার বাইরে চলে গিয়েছেন। একই সঙ্গে প্রধান বিচারপতি জানান, পলাতক শাহজাহানকে তারা এই মামলায় ইডি, সিবিআই, পুলিশের সামনে কলকাতা হাইকোর্টে এসে আত্মপক্ষ করতেও বলতে পারেন। বিচারপতির মন্তব্য, এতদিন ধরে ওই ব্যক্তিকে কেন্দ্র করে এত সমস্যা, শাহজাহান প্রকাশ্যে এসে তো বলতে পারেন এই সব অভিযোগ সঠিক নয়, কারো জমি নেওয়া হয়নি, তিনি তাও বলছেন না। গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালীতে শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়েছিল ইডি। সেই সময়ই স্থানীয়দের হাতে মার খেয়ে পালিয়ে আসতে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। সেই থেকে শাহজাহান বেপাত্তা ছিলেন। তারপর শাহজাহান অনুগামীদের উপরে অত্যাচারের অভিযোগ তুলে পথে নামে সন্দেশখালীর একাংশ বাসিন্দা। কার্যত গণরোষের মুখেই শাহজাহান ঘনিষ্ঠ 2 নেতা উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুকে গ্রেপ্তার করে পুলিশ। তবে বেপাত্তা ছিলেন শাহজাহান। এই নিয়ে শাসক তৃণমূলকে তোপ দাগে বিরোধী দলগুলি। শেষ পর্যন্ত ইডি, সিবিআই এবং কোর্টের ত্রিফলা আক্রমণের সামনে আধুনিক শাহজাহানকে গ্রেপ্তার হতেই হলো রাজ্য পুলিশের কাছে। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।